তাইলে তো সমাধান একটাই, তালাক। জি। মায়া, আমারে তুমি মাফ কইরা দিও। আমার মায়ের সংসার করার দায়িত্ব হলো আমার। আমি মায়ের বিয়ে করুন, সুখে রাখুন। থামুন। আজকের বৎসুরতে এমন একটা ঘটনা ঘটেছে যেটা দেখার পর আপনি রাগে মোবাইল ছুঁড়ে ফেলতেও পারেন। রোমান জেলে, কিন্তু আসল বিশ্বাসঘাতক এখনো বাইলে। আর সবচেয়ে অবাক করা বিষয়, জামাল এখনো সেই মানুষগুলোকেই বাঁচাতে ছুটছে যারা তাকে ধ্বংস করে দিচ্ছে। শেষ পর্যন্ত মায়ার জীবনে এমন এক সিদ্ধান্ত আসতে চলেছে যেটা তার সবকিছু শেষ করে দিতে পারে। বিশ্বাস না হলে চলুন পুরো ঘটনাটা খুলে বলি। আজকের পর্ব শুরুই হয় উত্তেজনার মধ্য দিয়ে। হঠাৎ করেই পুলিশ এসে রোমানকে গ্রেফতার করে নিয়ে যায়। পরিস্থিতি এত দ্রুত বদলে যায় যে আশেপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই রোমানকে থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রহিম মোল্লা আর জামাল ছুটে যায় থানায়। সেখানে গিয়ে তারা জানতে পারে রোমানকে খুব শীঘ্রই কোর্টে তোলা হবে। কিন্তু এই ঘটনার পেছনে যে বড় খেলা চলছে সেটা তখনও জামালের চোখে পড়ে না। চেয়ারম্যান গোপনে পুলিশকে রোমানের খোঁজ দিয়ে দেয়। অন্যদিকে রহিম মোল্লা সুযোগ বুঝে জামালের কাছ থেকে 7 লক্ষ টাকা দাবি করে বসে। এখানে সবচেয়ে অবাক করার বিষয় হলো, জামাল বিন্দুমাত্র সন্দেহ না করে সেই টাকা জোগাড় করার চিন্তায় পড়ে যায়। জামাল এখনো বুঝতেই পারছে না কে তার আপন আর কে তার শত্রু। সে মনে করছে সে ভালো কাজ করছে, কিন্তু বাস্তবে সে নিজের ধ্বংস নিজেই ডেকে আনছে। যে মানুষগুলো তাকে প্রতিনিয়ত অপমান করেছে, কষ্ট দিয়েছে, সেই মানুষগুলোর জন্যই সে নিজের সব কিছু বিলিয়ে দিচ্ছে। ভাবুন একবার, জামাল নিজের কষ্টের টাকা খরচ করছে রোমানকে জেল থেকে বের করার জন্য। কিন্তু রোমান যদি বের হয় তাহলে কি হবে? সে কি বদলে যাবে, নাকি আগের মতোই জামালের ওপর অত্যাচার শুরু করবে? এই প্রশ্নের উত্তর আমরা আগেই জানি, কিন্তু জামাল এখনো বুঝতে পারছে না। আর রোমানের মা আজ যে কথাটা বলেছে সেটা সত্যিই সহ্যের বাইরে। সে মরিয়মকে বলে জামাল নাকি নিজেই রোমানকে পুলিশে দিয়েছে, আর এখন সবাইকে দেখানোর জন্য নাটক করছে তাকে ছাড়ানোর। একজন মানুষ কতটা নিচে নামলে এমন মিথ্যে বলতে পারে? এই জায়গায় এসে দর্শকদের রাগ হওয়াটা স্বাভাবিক, কারণ জামাল সব সময় তাদের পাশে থেকেছে, তাদের জন্য লড়াই করেছে, তাদের ভালো চেয়েছে, কিন্তু তারা কখনোই তাকে নিজের মানুষ মনে করেনি, বরং সুযোগ পেলেই তাকে ব্যবহার করেছে। বিশেষ করে রোমানের মায়ের কান্না, এটার আবেগ না, এটা এক ধরনের অভিনয়। তার মাথায় সব সময় একটা জিনিসই ঘুরে, টাকা। আর এই টাকার জন্যই সে নিজের বিবেকও বিক্রি করে দিয়েছে। যতদিন জামাল এই সত্যটা বুঝতে না পারবে ততদিন সে এই ফাঁদ থেকে বের হতে পারবে না, বরং দিন দিন আরও গভীরে ডুবে যাবে। এখন আসি মায়া এবং বদরুলের দিকে, যেখানে কষ্টটা আরও গভীর। আজকের পর্বে মায়ার অবস্থা দেখে সত্যিই হৃদয় ভেঙে যায়। একটা নির্দোষ মেয়ে যে শুধু নিজের সম্মান আর সত্যকে ধরে রাখতে চেয়েছে, তাকে সবাই মিলে ভুল বুঝছে। কেউ তার কথা শুনতে চায় না, কেউ তাকে বিশ্বাস করতে চায় না। সবচেয়ে বড় ধাক্কাটা আসে মজনুর কাছ থেকে। এতদিন যাকে একজন ভালো মানুষ মনে হয়েছিল, আজ সে টাকার লোভে নিজের আসল চেহারা দেখিয়ে দেয়। বদরুলের ভাই তাকে টাকা দিয়ে কিনে নেয়, আর সে সেই টাকার বিনিময়ে মায়ার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। মায়া যখন তাকে অনুরোধ করছিল সত্যিটা বলে দাও, তখনও সে রাজি হয়নি, বরং সে নিজের স্বার্থকে বড় করে দেখেছে। আর এখানেই শেষ না, সে মায়াকে বিয়ের প্রস্তাব দেয়। এই মুহূর্তটা ছিল সত্যিই অসহ্য। একজন অসহায় মেয়ের পরিস্থিতির সুযোগ নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া, এটা শুধু খারাপ না, এটা জঘন্য। কিন্তু মায়া এখানে হার মানেনি। সে রেগে গিয়ে হাতে দা তুলে নেয় এবং মজনুকে স্পষ্টভাবে বাড়ি থেকে বের করে দেয়। এই দৃশ্যটা প্রমাণ করে মায়া ভেঙে পড়লেও সে ভিতরে ভিতরে অনেক শক্ত। তবু যখন সে একা হয়ে যায় তখন তার সব শক্তি ভেঙে পড়ে। সে কান্নায় ভেঙে পড়ে, কারণ চারপাশে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। অন্যদিকে বদরুল, সে কোনো কিছু যাচাই না করেই ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে, কারণ সে নিজের স্ত্রীর উপর বিশ্বাস না করে অন্যের কথায় বিশ্বাস করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যখন সত্যটা সামনে আসবে তখন কি খুব দেরি হয়ে যাবে? বদরুল কি তখনও মায়াকে ফিরে পাবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। আগামী পর্বে দেখা যাবে মজনু আবারও মায়াকে বিয়ে করার চেষ্টা করছে, কিন্তু মায়া কি এত সহজে হার মানবে? না, সে লড়বে। অন্যদিকে রাজিয়ার বিয়ে নিয়ে বাড়িতে শুরু হবে নতুন অশান্তি। মরিয়ম রাজিয়া এবং তার মাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবে, ফলে পরিবারের নতুন করে ঝড় শুরু হবে। মানে সামনে আসছে একের পর এক টুইস্ট, একের পর এক ধামাকা। তাই এই সব কিছু মিস করতে না চাইলে অবশ্যই দেখতে হবে আগামী পর্ব। 17 এপ্রিল দুপুর 3টে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।